মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নবীকে দুনিয়ার জমিনের মধ্যে রহমত বানিয়ে প্রেরণ করা হবে। আমি আল্লাহর রহমত যত জায়গার মধ্যে থাকবে, আপনি নবীর রহমত যত জায়গার মধ্যে থাকবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এখন থেকে আপনার উম্মতের জন্য একটা ফয়সালা তৈরি করে দেন। আপনাকে আমি দুনিয়ার জমিনের মধ্যে পাঠাবো আগে, তবে আপনি নবীকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠানোর আগে, আপনি নবীকে দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করার আগে, আপনি নবীকে সর্বপ্রথম আপনি নবীকে বানানো হইল। নবী আমার ডাক দেবেন, আল্লাহ যদি আপনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে আপনি বানায়া থাকেন, তাহলে আমাকে দুনিয়ার জমিনে কেন পরে পাঠাবেন? আল্লাহ বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনাকে পরে পাঠানোর কারণটা কি আপনি জানতে চান? আমার নবী বলেন, হ্যাঁ আল্লাহ, কলু বালা, হ্যাঁ জানতে চাই। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আপনার আগে আরো কিছু নবী দুনিয়ার জমিনের মধ্যে পাঠাবো। আদম নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, ইউনুস নবী, দাউদ নবী, শীষ নবী, এমন ভাবে অনেক 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 নবী আমি দুনিয়ার জমিনে পাঠাবো। এই নবীগুলা দুনিয়ার জমিনের মধ্যে পাঠানোর কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার অনুশোচনা শুরু রাখবো না। শুনো, দুনিয়ার জমিনের মধ্যে আদম নবীর মাধ্যমে ইসলামের দাওয়াত দিব, মুসা নবীর মাধ্যমে ইসলামের দাওয়াত দিব, ঈসা নবীর মাধ্যমে ইসলামের দাওয়াত দিব, সকল নবীদের মাধ্যমে ইসলামের দাওয়াত দিব। আর আপনি নবী দুনিয়ার জমিনের মধ্যে যা ঘোষণা করবেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। তাদেরকে বলবেন ইসলাম পরিপূর্ণ হয়েছে, সবাই প্রচার করবে, আপনি নবী ইসলামকে পরিপূর্ণ করে দিবেন। এবার আমার নবী বলেন, আল্লাহ তাহলে আপনি নাকি ইসলামটাকে যোগে যোগে নবীদের মাধ্যমে প্রচার করবেন। ও আল্লাহ, আপনি দুনিয়ার জমিনে আমি নবীকে যে পাঠাইবেন, তাইলে কি আমি নবী শেষ নবী হিসেবে দুনিয়াতে যাব? এবার আল্লাহ বলে, হ্যাঁ নবী আমার বলে দিচ্ছেন, লা নবিয়া বাদি। সুবহানাল্লাহ বলেন, নবী আসবে না, আমাদের নবীর পরে আর কোনো নবী নাই, আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না। কিন্তু জানেন 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 আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না। এই কথা বলার পরেও বাংলার জমিনের মধ্যে এমন কিছু মানুষ, বাংলা ভারতের জমিনের মধ্যে উপমহাদেশের কিছু মানুষ, তারা এখনো পর্যন্ত নবী 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 দাবি করতেছে, যাদের নামটা বলা হয়েছে কাদিয়ানি নামক কাদিয়ানি। ওই কাদিয়ানিরা নবী দাবি করতেছে, যে জায়গার মধ্যে আল্লাহ বলেছেন এই নবীর পরে আর কোনো নবী আসবে না, সেই জায়গার মধ্যে নবী বলেছেন লা নবিয়া বাদি, আমি নবীর পরে আর কোনো নবী আসবে না। কাদিয়ানীরা বলতেছেন আমরা নবী। ওই গোলাম আহমদ কাদিয়ানী যে বলতেছে আমরা নবী, এখন তার কথার কারণে সে তো নিজে ভণ্ড প্রমাণিত হয়ে গেল। আপনারা জবান খুলে বলেন, আমাদের নবী শেষ নবী, এই বিশ্বাস আমাদের আছে না নাই? এই জন্য আসে বলে, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, বলেন সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। সৃষ্টি জগৎ লোটে পড়ে, সৃষ্টি জগৎ লোটে পড়ে, যাহার কদম দোল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, বলেন সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। সৃষ্টি জগৎ পাগল, যাহার পাইতে চরণ দোল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, বলেন সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। আদম হাওয়া তৈয়ার করে পাঠাইলেন জগতে, মোদের নবী তারও আগে সৃষ্টি হয় ধরাতে, বলেন সৃষ্টি হয় ধরাতে। মানুষ নয় মানুষ নয় নবী আল্লাহ পাকের নূর, মানুষ নয় মানুষ নয় নবী আল্লাহ পাকের নূর, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, বলেন সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, বলেন সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল
ছিলেন একা, নাহি ছিল কোন শোকা, তারপরে সৃষ্টি করলেন মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। বলেন সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। মা আমিনার কুলে বাবা আব্দুল্লাহর ঘরে, আরবের মরুভূমির কঠিন প্রান্তরে, বলেন মা আমিনার কুলে বাবা আব্দুল্লাহর ঘরে, পাঠাইলেন মোর নূর নবীকে মরুভূমির মাঝে, সর্বশ্রেষ্ঠ নাম রাখিলেন মুহাম্মদ রাসূল, সর্বশ্রেষ্ঠ নাম রাখিলেন মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। সৃষ্টি কুলের সবই পাগল, যাহার পাইতে চরণ ধুল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। বলেন সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। উম্মতের দেওয়ানা নবী আসলেন ধরাতে, সেজদায় পড়ে কান্দেন নবী উম্মতি বলে, ঠিক না? উম্মতের দিওয়ানা নবী আসলেন ধরাতে, সেজদায় পড়ে কান্দেন নবী উম্মতি বলে, উম্মতি বলে। সব সুর বাদ দিয়ে আমি অন্তরে নবীর সুর, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। সৃষ্টি কুলের সবই পাগল, সৃষ্টি কুলের সবই পাগল, যারা পাইতে চরণ ধুল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ, তাইলে বুঝা গেল আপনি দুনিয়ার জমিনের মধ্যে ইসলামটা যুগে যুগে পাঠাইবেন নবীদের মাধ্যমে। এখন আল্লাহ আপনার কাছে জানতে চাই, আপনি কি আমি নবীকে সারা জীবনের জন্য দুনিয়াতে পাঠাইবেন? আল্লাহ কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনাকে সারা জীবনের জন্য দুনিয়াতে পাঠাবো না, মাত্র সামান্য 63 বছর জিন্দেগি, হায়াতে জিন্দেগি আপনি দুনিয়া মানে দুনিয়ার জমিনে পাবেন। তাইলে হুজুর 63 বছরের জিন্দেগি নবী দুনিয়াতে পাবে, নবী কি রওজা মুবারকে যাওয়ার পর নাকি মরা নাকি? না 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 না, নবীকে যারা মরা নবী বলবে তাদের ঈমান থাকবে না, তাদের ঈমান থাকবে না, তাদের ঈমান থাকবে না। ও বন্ধু, বর্তমান সমাজে অনেক মানুষ নবীকে মরা বলতেছে, অনেক মানুষের আকীদা হলো, বিশ্বাস হলো নবী নাকি রওজা মুবারকের মধ্যে আমাদের সাধারণ মানুষের মতো মরে গেছেন, পচে গেছেন, গলে গেছেন। সাবধান, সতর্ক, এমন আকীদা অন্তরে রাখা যাবে না। মিশকাতুল মাসাবির 121 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনে 2টা বাক্য পরে হাদিস শরীফ বর্ণনা। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حرم الله على الارض ان تاكل جسد الانبياء فنبي الله حي ويرزقون। সকল নবীরা রওজা মুবারকে জিন্দা এবং আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়ে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সমাজের মধ্যে অনেক আলেমুল আমাকে দেখা যায়, তারা তাদের জবান দিয়ে আমার নবীকে বিশ্ব নবী বলে দাবি করে, কথা বলেন না ঠিক না ঠিক? সাবধান, সতর্ক, যারা নবীকে বিশ্ব নবী বলে তাদের আকীদা নবী কবরের মধ্যে রওজা মুবারকের মধ্যে মরা, কিন্তু সুন্নিরা নবীকে বিশ্ব নবী বলে না, সুন্নিরা নবীকে বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যারা নবীকে রওজা মুবারকের মধ্যে জিন্দা নবী জানে, তারা কোনোদিন তাদের জবান দিয়ে নবীকে বিশ্ব নবী বলে না, তারা জবান দিয়ে বলে রহমাতাল লিল আলামিন, সিরাজুম মুনির, রাহাতুল আশিকিন, রহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি দুনিয়ার জমিনের মধ্যে একে একে
রাসূল প্রেরণ করে আপনি নবীর মাধ্যমে নবুয়ত শেষ করা হবে। এবার আমার নবী বলেন, আল্লাহ আমি নবীর উম্মতরা দুনিয়ার জমিনের মধ্যে বিরাজমান থাকবে, আমার উম্মতরা গুনাহ করবে, আমার উম্মত নামাজ ছেড়ে দিবে, আমার উম্মতরা কিভাবে ইসলামের পতাকা তলে আসবে আপনার কাছে জানতে চায়। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে জানিয়ে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, নবুয়তের দরজা যখন বন্ধ হয়ে যাবে আমি আল্লাহ একটা দরজা খুলে দিব, সেই দরজাটার নাম হলো আল বেলায়াতু জিল্লুন নবুয়ত। সেই দরজাটার নাম হলো নবুয়তের পরে বেলায়েতের দরজা, মানে সকল আল্লাহর ওলিদের দরজা। আল্লাহর ওলিদের দরবারগুলোর মাধ্যমে, আল্লাহর ওলি পীর মাশায়েখ সুফি তত্ত্বের মাধ্যমে দুনিয়ার সমাজের মধ্যে মানুষ ইসলাম সম্পর্কে জানবে। বলেন সুবহানাল্লাহ। দরবারের মধ্যে কত পাগল গিয়েছে, ফকির গিয়েছে, ওই ফকির গুলা পাগল গুলা আল্লাহর ওলি হয়ে গৌসুল আজম মাদমানের দরবার থেকে এসেছে। আমার হযরতে শাহী সিরকুটের দরবারে কত বোবা গেছে, চোখ কানা গেছে, অন্ধ গেছে। শাহী সিরকুটের আওলাদে রাসূলের সোহবত পাওয়ার কারণে মানুষগুলা ভালো হয়ে গেছে, অন্য কোনো কিছু জানা লাগবে না। এবার আওলাদে রাসূল সৈয়দ মুহাম্মদ তয়েশা রাহমাতুল্লাহ আলাইহি, তয়েশা মাদাদিল্লাহ আলী যখন চট্টগ্রামে আগমন করেছে, আপনারা দেখেছেন একটা না দুইটা না অনেকগুলো হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এটা কেন? মানে এটাই হলো ওই যার বেলায়াতু জিল্লুন নবুয়ত, নবুয়তের দরজা বন্ধ হওয়ার পরে বেলায়েতের রাস্তা চালু হয়ে গেছে। ওই আল্লাহর ওলিদের সোহবতে থাকার কারণে বিধর্মীর ইসলাম গ্রহণ করেছে। ওটাকে কসম, আমরা মুসলমান কোনোদিন কোনো হিন্দুর গায়ে হাত তুলতে পারি না, আমরা মুসলমান বিধর্মীদের গায়ে হাত তুলতে পারি না, খ্রিস্টানদেরকে খারাপ বলতে পারি না। কারণ ইসলাম হলো ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম ধর্মের মধ্যে ভ্রাতৃত্ব রয়েছে। ইসলাম ধর্ম কোনোদিন নবীজির ধর্ম বলে না হিন্দুদেরকে মারো, হিন্দুদের সঙ্গে খারাপ আচরণ করো, বিধর্মীদের সঙ্গে খারাপ আচরণ করো। কেননা এই বাংলাদেশ হলো সম্প্রীতি সাম্প্রদায়িকতার বাংলাদেশ। এই বাংলাদেশের জমিনের মধ্যে মুসলমান হিন্দু সবাই বসবাস করে, একজন আরেকজনের সঙ্গে একই বাজারের তরকারি খায়। কিন্তু কথা সত্য, কিন্তু নবী বলেছেন কাদের সাথে খারাপ আচরণ করবে না। নবী কেন বলে? যদি তোমার খারাপ আচরণ শোনার পরে সে ইসলামের প্রতি রুচিটা ফিরে যায়, সে ইসলাম কবুল করবে না। তার সঙ্গে সুন্দর ব্যবহার করো, ভালো আচরণ করো। সে যদি তোমার সুন্দর ব্যবহার আর আচরণে খুশি হয়ে যায়, তাহলে সে ইসলামের পতাকার তলে চলে আসবে। ইসলাম যে সুন্দর ধর্ম, শান্তির ধর্ম, সে বুঝতে পারবে। বাংলাদেশে হিন্দু আছে না? খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য ধর্মাবলম্বী, কিন্তু ইসলাম কি কখনো হিন্দু ধর্ম অন্যান্য ধর্মের মানুষকে কষ্ট দেওয়া শিক্ষা দেয়? নবীজি বলেছেন অন্য ধর্মের হোক, সুন্দর ব্যবহার কর। সুন্দর ব্যবহার করলে সে যখন দেখবে আরে মুসলমান, তার কথা কত সুন্দর, ব্যবহার কত সুন্দর, আচরণ কত সুন্দর, বিহেভিয়ার কত সুন্দর, এই মুসলমানের সুন্দর আচরণ পছন্দ হওয়ার পর একজন বিধর্মী বলবে আমাকে ইসলামের পতাকা তলে নিয়ে যাও, আমাকে কালিমা পড়াও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।